والسماء رفعها وضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة ونخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان حسبك صدق الله العظيم السلام عليكم মারহাবা মাশাআল্লাহ। আসলে নিজামউদ্দিনের তিলাওয়াত এই একটু আগেই বলা কথাটা, ঘাবড়ে যাওয়া অবস্থা। স্টেজে এসে নিজামউদ্দিনের মতো ছেলেরাই যদি ঘাবড়ে যায় তাহলে বাকিদের কি অবস্থা হবে? নিজামউদ্দিন কিন্তু নিজে একজন সঙ্গীত শিল্পী। নিজামউদ্দিনের তেলাওয়াত সুন্দর ছিল। আজকে যদিও অনেকগুলো ভুল হয়ে গেছে, এরকম ভুল হয় বড় বড় প্রতিযোগিতায়, স্টেজে দাঁড়ানো অবস্থায় ছোট্ট শব্দের ভুল হয়ে যায়, যে ভুলগুলো প্রতিযোগিতায় মার্ক কমিয়ে দেয়। কিন্তু এই ভুলগুলো থেকে শিক্ষা নিতে হয় আমাদের। আমরা এই ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার জন্য এই প্রতিযোগিতাগুলোর আয়োজন করা হয়। আমরা ইন্টারন্যাশনাল প্রতিযোগিতাগুলোতে দেখি কেউ ছোট্ট ভুল করার কারণে প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যাচ্ছে, কেউ ওয়াকফে ভুল করার জন্য বাদ পড়ে যাচ্ছে, কেউ মধ্যে অতিরিক্ত লম্বা করে নেওয়ার জন্য বাদ পড়ে যাচ্ছে, কেউ সাকিন করছে না বলে বাদ পড়ে যাচ্ছে। তো এরকম বিষয়গুলো হতেই পারে, এসব বিষয় থেকে শিক্ষা নিতে হবে আমাদের। যাই হোক, নিজামউদ্দিনের তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনবো কারিয়া সাধু সাইন হুজুরের কাছে। আজকের চেয়ে গতকাল ভালো করেছিল। আমি বুঝতে পারছি না আজকে সেখানেও অনেকগুলো ভুল করেছে যেগুলো ভুল করার কথা না, এমনও ভুল করেছে যে ভুল মানে সে স্বাভাবিক ভুলের মনে করতে, এগুলা অনেক সময় মেনে নেওয়া যায় না। তাই আমি নিজামউদ্দিনকে বলবো যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে তোমার প্ল্যান, তোমার আঁকতে গিয়ে টার্গেট থাকতে হবে। আমি কি বলবো কি না বলবো সবকিছু মিলিয়ে আজকে নিজামউদ্দিনের আমার কাছে তেমন ভালো হচ্ছে না। গতদিন আজকের চেয়ে ভালো ছিল, তারপরেও আমি আশা রাখি নিজামউদ্দিন আগামীতে আরো ভালো করবে এবং খেয়াল রেখে লেখাপড়া করবে। ধন্যবাদ। কোরআন হান্ট ফর দ্য বেস্ট রিসাইটার অফ আল কোরআন। প্রত্যেকটি কোরআন শিক্ষা কেন্দ্রে দ্বিতীয় পর্বের 22 জনের প্রতিযোগিতার পর 17 রমাদান চূড়ান্ত প্রতিযোগিতা আমরা উপভোগ করছি। এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধুকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল
মারহাবা, মাশাআল্লাহ। আগে একটি অনুরোধ করব, ওর ব্যাপারে কোনো ভুল ধরবেন না আপনারা। ও যা তিলাওয়াত করেছে পুরোটাই শুদ্ধ। এই বয়সের ছেলে এই মঞ্চে দাঁড়িয়ে এতটুকু তিলাওয়াত করতে পারে, এটাই অনেক। ওর বয়স মাত্র 7 বছর। 7 বছর বয়সে যেখানে বড় বড় ছাত্ররা ঘাবড়ে যাচ্ছে, সেখানেও সাহসিকতার সাথে শুদ্ধ তিলাওয়াত করে যাচ্ছে। আমি কিছু জিনিস খেয়াল করেছি, ও যখনই থেমে যাচ্ছে তারপরে যেখান থেকে শুরু করার উচিত সেখান থেকেই শুরু করছে। যাই হোক, আমরা সালেহ আহমদের তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনবো শ্রদ্ধেয় বিচারক হাফেজ কারি মাওলানা কুতুবউদ্দিন হুজুরের কাছে। সালেহ আহমদ তার তেলাওয়াত অনেক ভালো হয়েছে, আর ভালো হইলে ভালো বলা চাই। যেহেতু সম্মানিত পরিচালনা ভাই আমাকে বলছে আগেই যেই জিনিসটা কাটিয়ে দিতে, তাই আমি বলার কোনো প্রকাশ রাখি না। এই জন্য আমি সালেহ আহমদকে উদ্দেশ্য করে বলতে চাই, ওদের ভবিষ্যতে সালেহ আহমদের সাহসিকতার পরিচয় দিতে পারবে, ভবিষ্যতে অনেক কিছু হতে পারবে সে আশা। যদি সালেহ আহমদ ভালো একটি প্রতিষ্ঠানে বা ভালো মানে চলে যায়, তাহলে সালেহ আহমদ ভবিষ্যতে কিছু করতে পারবে, কারণ তার সাহস। এত ছোট্ট বাচ্চা স্টেজে গিয়ে মাইকের সামনে বলা, অনেক বাচ্চারা হাত থেকে মাইক পড়ে যায় কিন্তু বলতে পারে না। আসল বিষয় তার সাহস। পড়া তো পরের কথা, সাহসের পরিচয় দিয়েছে। এই জন্য সাহস যেন না হারাই, ভবিষ্যতে আরো অগ্রগামী হই, সেই জন্য দোয়া করি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আসলে সালেহ আহমদ যে এরকম একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, সে মঞ্চে গিয়ে দাঁড়িয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কিরাত তেলাওয়াত করেছে এবং ভালো করেছে, অনেক ভালো করেছে, আমার দৃষ্টিতে অনেক ভালো করেছে। বিগত 2 দিনে আমরা তাকে বাবা দিয়েছি, তাকে ধন্যবাদ জানিয়েছি। এই সালেহ আহমদ, আমার মনে হচ্ছে যে ছোট শিশুর সামনে আগুনের টুকরা রাখলে সে আগুন কি এখানে কি আছে সে বুঝে না, সে আগুন হলেও ধরে ফেলবে। আমার মনে হয় যে ছোট শিশু এই সালেহ আহমদ, সে মঞ্চে যেভাবে দাঁড়িয়ে আছে, সে আগুন সামনে দিলেও সে ধরে ফেলবে। আমার মনে হয় এরকম তার মানে অভিপ্রায় বা এরকম তার অবস্থা। এত ছোট অবস্থায় সে যেহেতু এ পর্যন্ত চলে আসছে, আমি তাকে ধন্যবাদ জানাই, তার অভিভাবক তার পিতামাতাকে ধন্যবাদ জানাই। আর আমি প্রত্যাশা রাখি সে একটি ভালো মাদ্রাসায় যেহেতু লেখাপড়া করতেছে আরো ভালো হবে এবং আগামীতে সে অনেক বড় হবে, এই আশাবাদ আমি প্রত্যাশা করি। ঢাকা ভয়েস অফ কোরআন পরিচালনা কমিটি সত্যি গর্বিত এরকম ছোট্ট বন্ধুদের তিলাওয়াত আমরা শুনতে পাচ্ছি। এই ছোট্ট বন্ধুর শুদ্ধ তিলাওয়াত শুনে, সুন্দর তিলাওয়াত শুনে, সাহস ভরা তিলাওয়াত শুনে নিশ্চয়ই অনেকের অন্তর ভরে উঠছে। অনেকেই ভাবছেন, অনেক পিতামাতাই ভাবছেন, আমার সন্তান কেন এরকম তিলাওয়াত করে না। অনেক পিতামাতাই ভাবছেন, আমার সন্তানকে কেন আমি মাদ্রাসায় পাঠালাম না। যাই হোক, আমরা প্রতিযোগিতায় ফিরে আসি। আমাদের পরবর্তী প্রতিযোগী হিঙ্গাজিয়া সিনিয়র মাদ্রাসার রনক হাসান শাহান, হিঙ্গাজিয়া সিনিয়র মাদ্রাসা। عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي
মরকাজিয়া সিনিয়র মাদ্রাসার মোহাম্মদ রনক হাসান শাহান। রনক হাসান শাহানের তেলাওয়াত সম্পর্কে মন্তব্য আহ্বান করছি শ্রদ্ধেয় বিচারক হাফেজ কারি মাওলানা কুতুবুদ্দিন হুজুরের কাছে। আলহামদুলিল্লাহ, মোহাম্মদ রৌনক হাসান শাহান নামটা অনেক সুন্দর। তো সুন্দরের সাথে তেলাওয়াতও সুন্দর থাকতে হবে। রৌনক হাসান যে তেলাওয়াত করছে আজকে অনেক ভালো হয়েছে, তবে ভালোর মধ্যে একটা ভুল। হাসিব 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 ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, এখান থেকে যে দুরান অফ ওইগুলি ঠিক হয় নাই। এবং হাসির রা বারিক হাসিও হাসির, এই যে কতগুলি ভুল, এটা আসলে ভুল না, খেয়াল করলে এগুলি ভুল হবে না আশা করি। তো রৌনক হাসান ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আরো চেষ্টা ফিকির করে তার তেলাওয়াত সুন্দর হয়ে যাবে। আরেকটা জিনিস, শুরুতে যেইভাবে শুরু করছিল কিন্তু আওয়াজের কন্ডিশনটা মাঝে মাঝে চিল্লে দিয়া এই বিকৃত হয়ে গেছে, শক্তি বেশি দেওয়ার চেষ্টা। এই জন্য কোরআন তেলাওয়াত একটু স্বাভাবিক গতিতে পড়তে হবে। হঠাৎ করে চিল্লি মারলে তার থেকে আওয়াজের কন্ডিশন এটা বিকৃত হয়ে যায়, আসল রূপ থাকে না। এই জন্য তার আসল রূপে রাখার জন্য মাঝে মাঝে চিল্লি মারলে তেলাওয়াতের ভিতরে এত সুবিধা না যে মাঝে মাঝে চিল্লি দিলাম জনগণ আমাকে বাহবা বলল। হজর তেলাওয়াত প্রতিযোগীর মধ্যে চিল্লি দিয়া কোরআন তেলাওয়াত করলে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এই জন্য সৌন্দর্যের দিকে খেয়াল রাখতে গিয়ে তেলাওয়াতের মাধুর্যতা ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমিন। আমরা রনক হাসানের তেলাওয়াত সম্পর্কে মন্তব্য আহ্বান করছি আমাদের সদ্য বিচারক কারিয়া সাধু সাইন হুজুরের কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আসলে রনক হাসান প্রথমে যেভাবে শুরু করেছিল আমি মনে করেছিলাম ভালোই করবে, ভালো করেছে। কিন্তু অনেক সময় এই তেলাওয়াত করতে গিয়ে যেমন হাসির এবং হাসির শ্রোতা মণ্ডলী যারা থাকেন তারা যদি বুঝেন যে হাসিরের জায়গা হাসিব হয়ে গেছে, এখানে রার জায়গা বা হয়ে গেছে, তাহলে এটা কিন্তু আমার বুঝতে হবে যে আমি সঠিক উচ্চারণ আমার হচ্ছে না। তারপরে রনক হাসান অনেক ভালো করেছে, প্রথম দিনের তুলনায় আজ শেষ দিন অনেক ভালো করেছে। আর রনক হাসানের কণ্ঠ ভালো, আমি তাকে ধন্যবাদ জানাই। পড়ার তার সুন্দর হয়েছে, আমি তাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ শ্রদ্ধেয় সাধু সাইন হুজুরকে। ছোট্ট ছোট্ট তেলাওয়াতকারী বন্ধুদেরকে উৎসাহ প্রদান করা, তাদের তেলাওয়াতের উৎসাহ বৃদ্ধি করা, পাঞ্জাবি টুপি পরা সেকেলে বিষয়, তাদেরকে বুঝিয়ে দেয়া যে পাঞ্জাবি টুপি আর মাদ্রাসায় পড়া অত্যন্ত শৈল্পিক বিষয় রেখেছেন, সেটা সবার কাছে পৌঁছে দেয়া। হান্ট ফর দ্য বেস্ট রিসাইটার দ্বিতীয় আসরের পরবর্তী প্রতিযোগীকে আহ্বান করছি। আমাদের পরবর্তী প্রতিযোগী আব্দুল হাকিম পশ্চিম মনরাজ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من
تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر قرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوز سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبك صدق الله العظيم মারহাবা মাশাআল্লাহ পশ্চিম মন্ডাজ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আব্দুল হাকিমের কাছ থেকে আমরা আব্দুল হাকিমের তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনবো শ্রদ্ধেয় বিচারক এরশাদ হুসাইনের কাছ থেকে। আমি আব্দুল হাকিমকে ধন্যবাদ জানাই যা প্রথম দিন থেকে আজ পর্যন্ত সে 3 দিনই তিলাওয়াত করতেছে। আজকে তিলাওয়াত আমার কাছে গতকালকের চেয়ে বেশি ভালো মনে হয় নাই। তিলাওয়াতের মধ্যে অনেকগুলো ত্রুটি আছে। প্রথমেই এমেলা হরফের এমেলা করা হয়েছে, তারপরে বিভিন্ন জায়গায় পুর, তারপরে গন্যার সঠিক পরিমাণ হয় নাই। আমার মনে হয় আজকে আব্দুল হাকিম গতকালের চেয়ে তেমন ভালো করে নাই, গতকাল আজকের চেয়ে ভালো ছিল। আজকের তিলাওয়াত কিরকম হয়ে গেছে আমি প্রত্যাশা রাখি, আমি তাকে আহ্বান জানাই যে সে যাতে তাজবিদের প্রতি ভালো খেয়াল রেখে আগামীতে তিলাওয়াত করে। সেটি হচ্ছে আব্দুল হাকিমের তিলাওয়াতে অনেকটাই সুরে নেয়ার চেষ্টা আছে, অনেকটাই সুন্দরে নেয়ার চেষ্টা আছে, সহিটা হচ্ছে না। এদিকে একটু খেয়াল রাখতে হবে, উস্তাদের কাছে যেতে হবে, ভুলভ্রান্তিগুলো থেকে শিক্ষা নিতে হবে, খেয়াল রাখতে হবে তেলাওয়াতে আমি যে সুরে শুরু করব সেই সুরটাই যেন অটুট থাকে। অনেক সময় দেখা গেছে আব্দুল হাকিমের তেলাওয়াত শুরু হয়েছে এক সুরে, মধ্যখানে গিয়ে খুব তাড়াহুড়া করে পড়তে হয়েছে। এইগুলার দিকে একটু খেয়াল রাখতে হবে। আমি আমার যেই সুরটায় আমি তেলাওয়াত করব সেই সুরটাই যাতে সব সময় সাথে থাকে। ওয়াকফের সময় সুরটাকে সুন্দর করে ওয়াকফ করতে হবে। এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। উস্তাদদের কাছে যেতে হবে, তাদের কাছ থেকে প্রয়োজনীয় তাসবিদ শিখে নিতে হবে। সুরের জন্য আন্তর্জাতিক মানের তেলাওয়াতকারীদের তেলাওয়াত শুনতে হবে। আশা রাখি আব্দুল হাকিমের মতো যে ভাইয়েরা চেষ্টা করছেন তাদের তেলাওয়াত অদূর ভবিষ্যতে আরো অনেক উপরে চলে যাবে। আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু রহমতাবাদ ইসলামিয়া মাদ্রাসার ছোট্ট বন্ধু মোহাম্মদ আব্দুল হাদি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان
فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم মারহাবা। আব্দুল হাদীর তেলাওয়াত সম্পর্কে আমরা বিচারকদের মন্তব্য শুনব। তার আগেই বলছি, আব্দুল হাদী ছোট্ট বন্ধু, এই বয়সের বন্ধুরা, এই বয়সের শিশুরা মঞ্চে এসে তেলাওয়াত করা, সেটাই অনেক বড় বিষয়। আব্দুল হাদী গত বছরের ভয়েস অফ কোরআনের প্রথম আয়োজন যারা দেখেছিলেন তাদের হয়তো মনে থাকতে পারে যে তৃতীয় হয়েছিল গত বছরের প্রতিযোগিতায় তাসলিম আহমদ। অনেকটা তাসলিম আহমদের মতো দেখতে, অনেকটা তাসলিম আহমদের এলাকারও ছিল সম্ভবত। তো এই ছোট্ট ছোট্ট বন্ধুরা যখন সুন্দর তিলাওয়াত করে তখন সবার প্রাণ জুড়িয়ে যায়। তাসলিম আহমদের জন্য তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনবো বিজ্ঞ বিচারক হাফেজ কারি মাওলানা কুতুবউদ্দিন হুজুরের কাছে। আলহামদুলিল্লাহ, আব্দুল হাদী তার তেলাওয়াত ভালো হয়েছে, তবে ভালো এর ভিতরে কিছু সমস্যা রয়ে গেছে, যে মধ্যে তোবাই বলে আছে একালিপ পরিমাণ অনেকটা ১৩ আলিফ ২ আলিফ হয়ে গেছে। একালিপ থাকতে হবে তাজবিদের কানুন অনুযায়ী, এবং ফামা লাহুম এখানে কিন্তু গুণা নাই, ইজহার মানে স্পষ্ট হবে, ফামা লাহুম স্পষ্ট হবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন, স্পষ্ট হইতে হবে। এখানে অস্পষ্ট মানে গুণা হয়ে গেছে অতিরিক্ত। এই সমস্ত ভুলগুলি যদি চেষ্টা একটু খেয়াল করি হয়ে যাবে, কারণ কচি বয়স, ছোট্ট বয়স, এই বয়সের বাচ্চারা একটু খেয়াল করলে জিনিসটা অটোমেটিক হয়ে যায়। আর বৃদ্ধ বয়সে হাজারো চেষ্টা করলে আসতে চায় না। এই জন্য তোমাদের বয়স কম, পাতা করি তোমরা শেখার জন্য চেষ্টা করো, ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তাই কামনা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ। আসলে এই ছোট্ট শিশুরা যে এখানে আসে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, তাদেরকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না। এই ছোট শিশুরা অনেক আমাদের এলাকার বা আমাদের দেশের যে পরিস্থিতিতে কোরআন তিলাওয়াতের দিকে বা কোরআন শিক্ষার দিকে আমাদের আগ্রহ অনেক কম। এখানে সালেহ আহমদের মতো শিশু, আব্দুল হাদীর মতো শিশুরা যে কোরআন তিলাওয়াতে, কোরআন প্রতিযোগিতায় এসে অংশগ্রহণ করতেছে, এটাই তাদের জন্য যথেষ্ট। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি আব্দুল হাদীর ভবিষ্যৎ সুন্দর কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল হাদীকে ভবিষ্যতে ভালো একজন আলিম, ভালো একজন কারি তৈরি করে দিন। আমিন। সেই জ্ঞানটি হচ্ছে ইসলামের জ্ঞান, সেই জ্ঞানটি হচ্ছে ঈমানের জ্ঞান। কোরআন মাজিদের প্রথম নাজিল হওয়া আয়াত, প্রথম নাজিল হওয়া শব্দ হচ্ছে ইকরা। ইকরা অর্থ হচ্ছে পড়ো। এই পড়াটার শুরু হচ্ছে আল কোরআন পড়া, আল কোরআনকে তেলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলছেন, রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি পড়ুন সেই কিতাব থেকে যা আপনার উপর নাজিল করা হয়েছে। তো কোরআন থেকে তেলাওয়াত করা আমাদের উপর আবশ্যকীয়, কোরআন তেলাওয়াত করা আমাদের উপর ফরজ। আমরা ফরজ নামাজে কোরআন থেকে তেলাওয়াত করতে হয়, আমাদের প্রত্যেকটি আমলে কোরআনের আয়াত তেলাওয়াত করতে হয়, কোরআনের শব্দগুলোকে উচ্চারণ করতে হয়। সেজন্যই ভয়েস অফ কোরআন পরিচালনা কমিটি প্রত্যেকের কাছে কোরআন তেলাওয়াতের গুরুত্ব, কোরআন তেলাওয়াতের স্ট্যান্ডার্ডিটি প্রকাশ করার জন্য এই মঞ্চের প্রস্তুত করেছে। আমরা আশা রাখছি সর্বস্তরের মুসলমান জনসাধারণ ভয়েস অফ কোরআন দেখে কোরআনের প্রতি ভালোবাসা একটু হলেও বৃদ্ধি করে দেবেন। অল্প কিছুক্ষণের মধ্যেই জোহরের আজান হবে।
জোহরের আজান এবং নামাজের জন্য আমরা ভয়েস অফ কোরআনের প্রতিযোগিতার বিরতি নেব। বিরতির পরে আমরা আমাদের বাকি প্রতিযোগীর তেলাওয়াত শুনব। প্রতিযোগিতার শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে ইফতার পার্টি। আমি সর্বস্তরের মুসলমান জনগণকে অনুরোধ করছি তেলাওয়াত শোনার জন্য রাউতগাঁও হাফিজ ইসলামিয়া মাদ্রাসার মাঠে আসুন, উপভোগ করুন ভয়েস অফ কোরআন, কোরআনের ধ্বনি, আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত আমাদের জন্য একমাত্র কিতাব, সেই কিতাবের বাণীগুলো শোনার জন্য রাউতগাঁও হাফিজ ইসলামিয়া মাদ্রাসার মাঠে আসুন। আজ শেষ দিনের, চূড়ান্ত দিনের প্রতিযোগিতার শেষে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাছের ডালে বসে বসে কোকিল ডাকে রে, সে সুর শুনে মনটা ভরে যায় রে। গাছের ডালে বসে বসে কোকিল ডাকে রে, সে সুর শুনে মনটা ভরে যায় রে। ওরে কোকিল সুরে সুরে কি গান গাও রে, মদিনার শান শোনা যায় তোমারি সুরে, মদিনার শান শোনা যায় তোমারি সুরে। কুহু কুহু সুর করে গায়ে সারাক্ষণ, মদিনার শান শুনে বড়ে প্রাণ মন, মদিনার শান শুনে বড়ে প্রাণ মন। সকাল সন্ধ্যা মধুর সুরে কি গান গাও রে, মদিনার শান শোনা যায় তোমারি সুরে, মদিনার শান শোনা যায় তোমারি সুরে। সে সুর শুনে মনটা ভরে যায় রে। ওরে কোকিল সুরে সুরে কি গান গাও রে, মদিনার শান শোনা যায় তোমারি সুরে।